আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো, পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে তোজর কুকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব, কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য
আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষা